প্রিয় ক্লাস 10 যারা তোমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রী আমার কাছে যারা আছো এবং যারা আমাদেরকে ফলো করো, তাদের প্রত্যেকের জন্য ক্লাস মাধ্যমিকের যেহেতু টেস্ট সামনে আর সময় বেশি নেই, আমাদের একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ক্লাস 10-এর পরীক্ষার্থী আমরা যারা আছি তারা খুবই দুশ্চিন্তায়। আর সেই দুশ্চিন্তা দূর করার জন্য আজকের আমার এই ভিডিও। তো আমরা প্রত্যেকেই ভিডিওটা পুরোপুরি একটু দেখবো, দেখলে এখান থেকে আশা করা যাচ্ছে কিছুটা তোমাদের অন্তত বোঝা কিছুটা কমবে। তো ভূগোলের জন্য আমরা ফার্স্ট এটা একদম বড় প্রশ্ন যেগুলো নিয়ে আমাদের একটু সমস্যা থাকে বেশি বেশি করে, তো সেই প্রশ্ন নিয়ে আজকে আমার এই ভিডিওটা আছে। তো আমরা প্রত্যেকেই জানি একটা প্রশ্নের প্যাটার্নে এ বি সি ডি ই এফ এই অপশানগুলো একেবারে দাগ নাম্বারগুলো থাকে। তো এটা যেহেতু বাংলা যদি আমরা বলি তাহলে এটা উয়া যে দাগটা থাকছে সেখানে আমাদের তো সাইসানের এইটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের যে তোমার 4টে প্রশ্ন থাকে। তো 4টের মধ্যে তোমাদের দুটো লিখতে হয়, মান 5-এর প্রশ্ন, 5 দুগুণ 10 থাকবে এখানে। 5 দুগুণ 10 যে প্রশ্ন যে দুটো থাকবে এখান থেকে তোমাদেরকে টোটাল দুটো প্রশ্ন থাকে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে 10 নম্বর থাকে। এই 10 নম্বরটা আমাদের খুবই একটা ভাইটাল জায়গা এখানে। তো দেখো আমি প্রশ্ন দিয়েছি, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। 2 নম্বর হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। 3 নম্বর হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। 4 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের জন্য প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। আর 5 নম্বর হচ্ছে জোয়ার ভাটার কারণ চিত্র সহ আলোচনা করো। আর 6 নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব সম্পর্কে আলোচনা করো। তো এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের যে দুটো বড় প্রশ্ন লিখতে হয়, 5 দুগুণ 10। আর আমরা এই সঙ্গে সঙ্গে আঞ্চলিক ভূগোলের যে দুটো লিখতে হয় সেই দুটো জন্য আমরা কয়েকটা প্রশ্ন এখানে দিয়ে দেবো। দেখো এবারে হচ্ছে আঞ্চলিক ভূগোলে তোমাদের আমি এখানে 5টা প্রশ্ন দিয়েছি। দেখো মান 5-এর 5 দুগুণ 10। তো এই এখান থেকে 5টা প্রশ্নগুলো ভালো করে দেখে যেতে হবে। এই 5টা প্রশ্ন দেখলে কিন্তু এখান থেকে প্রশ্নগুলো চলে আসার মতো অনেকটাই টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। ভারতে চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। তোমরা জানো যে অনুকূল প্রাকৃতিক পরিবেশ যেগুলো আছে, তো সেই প্রাকৃতিক পরিবেশে কিন্তু অবশ্যই যখন করবে তখন কিন্তু ছবিটা এঁকে দিয়ে কোন কোন জায়গায় এগুলো বেশি বেশি করে উৎপাদন হয় সেই জায়গাটাকে কিন্তু একটু ম্যাপে কিন্তু চিহ্নিত করে দেবে, তাহলে কিন্তু নম্বরটা কিন্তু বেশি বেশি করে পাওয়া যাবে। সেই ক্ষেত্রে ভারতের ম্যাপটা এঁকে সেই জায়গাটাকে তোমরা চিহ্নিত করে দেবে। 2 নম্বর বলছে ভারতের ভূপ্রাকৃতিকে কয় ভাগে ভাগ করা হয়, যে কোনো একটি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা অন্যরকম ভাবে দিতে পারে যে ভাগগুলো আছে সেই পার্টিকুলার ভাগের মধ্যে যে কোনো একটা ভাগ উল্লেখ করে দিতে পারে। তো আমি যেহেতু এখানে প্রশ্নটাকে এইভাবে করে দিয়েছি যে সবগুলো যদি তোমরা দেখে যাও তাহলে এখানটা কিন্তু একটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। 3 নম্বর হচ্ছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণগুলি আলোচনা করো। 4 নম্বর হচ্ছে পশ্চিম ভারতের কার্পাস শিল্পের অধিক উন্নতির কারণ। আর 5 নম্বর হচ্ছে ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি লেখো। তো এই 5টা প্রশ্ন তোমরা দেখে যাবে, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যেতে পারো। আর আমরা ভূগোলে এর পরে পরে যে সমস্ত মানগুলো আছে, মান 2, 1-এর যে প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নের মানের উত্তরগুলো প্রশ্নগুলো আমরা কিন্তু এখান থেকে দিয়ে দেবো।